ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 14 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ক, একা একা থাকার বিপদ কোথায়? একা একা থাকলে বিপদ বাড়ে। খ, পরী সম্পর্কে একটি বাক্য লেখো। পরী হলো কল্পনার জীব। গ দিয়েছে ঘন বনে ঝড়ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না কেন? লিখবে ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ, ফাঁকা জায়গা কম, তাই সেখানে ঝড়ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না। ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ, ফাঁকা জায়গা কম, তাই সেখানে ঝড়ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না। ঘ বলেছে কুজন কি? কুজন হলো পাখির ডাক। বলাকা বলতে কি বোঝো? বলাকা হলো সাদা পাখির ঝাঁক। চ, কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? বাম হাতে। দুয়ে দিয়েছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ক, সেদিন ঝড় উঠল। যেদিন ঝড় উঠল সেদিন ছিল বর্ষার রাত। খ, ঘন বনে গাছগুলো কাছাকাছি থাকে। গ, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। খ, আরাম কবিতাটিতে ভোরবেলার কথা বলা হয়েছে। পুতুলেরা এ ঘরে নেচে উঠেছে। চ, হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল। তিনে আছে বাক্য রচনা করতে দিয়েছে। রোদ্দুর, বন জঙ্গল, লোভী, ভূত, দেশ, সাদা। রোদ্দুর দিয়ে লিখবে শীতকালে রোদ্দুর পোহাতে সবাই ভালোবাসে। খ, বন জঙ্গল, অতিরিক্ত গাছ কাটার ফলে বন জঙ্গল কমে যাচ্ছে। গ, লোভী, চাষি ছিল লোভী প্রকৃতির মানুষ। ঘ, ভূত, গ্রামাঞ্চলে রাতের বেলা ভূতের ভয় লাগে। দেশ, আমার দেশের নাম ভারতবর্ষ। চ, সাদা, সাদা রং হলো শান্তির প্রতীক। চারেতে আছে বিপরীত শব্দগুলি লেখো। অল্প, আজ, ঘুম, একলা, শান্তি, ভিজে। অল্পর বিপরীত হবে বেশি, ঘুম, জাগা, একলা, অনেকজন, শান্তি, অশান্তি, ভিজে, শুকনো। পাঁচে দিয়েছে দুটি করে সমার্থক শব্দ লেখো। হাওয়া, গাছ, বন, কমল, বাড়ি, শাস্তি। হাওয়া লিখবে বাতাস, পবন, গাছ, বৃক্ষ, তরু, বন, অরণ্য, জঙ্গল, কমল, পদ্ম, পঙ্কজ, বাড়ি, গৃহ, আলয়। ছয়তে দিয়েছে নিচে শূন্যস্থানে যথাযথ শব্দ বসাও। ঈশপের প্রভু ছিলেন রাজা প্রশ্বাস। খ, ঈশপের প্রভু ঈশপকে ডেলফিতে পাঠিয়েছিল। একবার গায়ে এক চোর এসে হাজির হলো। ঘ, কুমির, সূচ না শিঙি মাছ চিৎকার করে বলল, ও বুড়ি তোর চোর ধরেছি। কুমির চিৎকার করে বলল, ও বুড়ি তোর চোর ধরেছি। কারুর চোখে চশমা আটা, কারুর মুখে দাড়ি। চ, নিঝুম রাতে হুতুম চেঁচায় হঠাৎ অসৎ শাকে। সাথে দিয়েছে কে কোন গাছে বসেছিল তা পাঠ্যাংশ অনুযায়ী লেখো। গুটি পোকা ছিল বেগুন গাছে, কাঠবেড়ালি পেয়ারা গাছে, হুতম মুখ পেঁচা ছিল আমড়া গাছে, আর কাকের ছানা ছিল নিম গাছে। আটে দিয়েছে শরৎকাল সম্পর্কে চারটি বাক্য লেখো। নীল আকাশ, সাদা মেঘের ভেলা, উৎসব, ছুটি আর মজা, এই সূত্রগুলো ব্যবহার করে চারটে বাক্য লিখতে বলেছে। তো লিখবে যে শরতের নির্মল নীল আকাশের বুকে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়, এটা এক। দুই, মাঠে মাঠে কাশফুল মৃদুবন্ধ বাতাসের তালে তালে মাথা দোলায়। তিন, শিউলির মিষ্টি গন্ধ ভেসে বেড়ায় সমস্ত প্রকৃতি জুড়ে। আর চার, আকাশে বাতাসে উৎসবের ও আনন্দের মেজাজ।